আসসালামু আলাইকুম। চাকরি পরীক্ষার প্রস্তুতির আজকের আয়োজনে রয়েছে 10 থেকে 40তম বিসিএসের বাংলাদেশ বিষয়াবলীর উপর প্রশ্ন সমাধান। প্রথমেই রয়েছে 10ম বিসিএস পরীক্ষা। বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল 17 এপ্রিল 1971 সালে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় 16 ডিসেম্বর 1972 সালে। বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার কোথায় অবস্থিত? মহাস্থানগড়ে। বাংলাদেশ লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? সোনারগাঁওয়ে। বাংলা ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম এসেছে পর্তুগিজরা। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন সম্রাট আকবর। পাহাড়পুরের বৌদ্ধবিহারটি কী নামে পরিচিত ছিল? সোমপুর বিহার। বাংলাদেশ কোথায় চীনামাটির সন্ধান পাওয়া গেছে? বিজয়পুরে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন সালে? 1921 সালে। ঢাকায় বিখ্যাত তারা মসজিদ কে তৈরি করেন? ঢাকায় বিখ্যাত তারা মসজিদ তৈরি করেন মির্জা আহমেদ খান। পাখি ছাড়া বলাকা ও দোয়েল নামে পরিচিত হচ্ছে উন্নত জাতের গম শস্য। অগ্নিশ্বর, কানাইবাসী, মোহনবাসী, বীরজবা কি জাতীয় ফলের নাম? কলার নাম। এই নামগুলো হচ্ছে কলার নাম। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কোন সালে? 1973 সালে চিরস্থায়ী বন্দোবস্ত করা হয়। কোন মোগল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ? হুমায়ুন। বাংলার নাম জান্নাতাবাদ দেন হুমায়ুন। উপমহাদেশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর হচ্ছে স্যার এ.এফ. রহমান। 1988 সালের সিউল অলিম্পিকে বাংলাদেশের কোন ভাস্করের শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পায়? হামিদুজ্জামান খান। ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল? 1610 সালে। পূর্বাশা দ্বীপের অপর নাম কি? পূর্বাশা দ্বীপের অপর নাম দক্ষিণ তালপট্টি দ্বীপ। আরব রাষ্ট্রগুলোর মধ্যে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ? ইরাক। 11তম বিসিএস। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 10:6। বাংলাদেশের বৃহত্তম বা দীর্ঘতম নদী কোনটি? মেঘনা নদী। তুলা চাষের জন্য বেশি উপযোগী কোন জেলা? যশোর জেলা। ইউরিয়া সারের কাঁচামাল মিথেন গ্যাস। বাসস কি? একটি সংবাদ সংস্থা। বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় 14 ডিসেম্বর। বাংলাদেশের কোন বনভূমি শাল বৃক্ষের জন্য বিখ্যাত? ভাওয়াল ও মধুপুরের বনভূমি। চীন বাংলাদেশ মৈত্রী সেতু 1 নির্মাণের প্রধান উদ্দেশ্য দেশের দক্ষিণ অঞ্চলের সাথে ঢাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত করা। হরিপুরের তেল ক্ষেত্রে আবিষ্কার হয় কত সালে? 1986 সালে। মিশুকের স্থপতি কে? মোস্তফা মনোয়ার। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়? বাংলাদেশের ফরিদপুর জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়। উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত? 200 নটিক্যাল মাইল। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? করতোয়া। ওষুধ নীতি প্রধান উদ্দেশ্য হল অপ্রয়োজনীয় ও ক্ষতিকর ওষুধ প্রস্তুত না করা। বিকেএসপি হল একটি ক্রীড়া শিক্ষা সংস্থার নাম। মা ও মণি হল একটি ক্রীড়া প্রতিযোগিতার নাম। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি? বরিশাল। 12তম বিসিএস। ঢাকা থেকে সরাসরি নোয়াখালী যাওয়ার আন্তঃমহানগরী ট্রেনের নাম কি? ট্রেনের নাম হলো উপকূল এক্সপ্রেস।
বাংলাদেশের বৃহত্তম হাওর হাকালুকি। কিউক্রাডং-এর উচ্চতা 1232 মিটার। বাংলাদেশের বার্ষিক চা উৎপাদনের পরিমাণ হচ্ছে 9.5 কোটি পাউন্ড। 5 নম্বর প্রশ্ন, ঢাকা মেট্রোপলিটন এলাকার আয়তন কত? 138 বর্গমাইল। গঙ্গা নদীর পানি প্রবাহের বৃদ্ধির জন্য বাংলাদেশের প্রস্তাব। নেপালে জলধার নির্মাণ। বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার কোথায় অবস্থিত? মহাস্থানে। ভারত বাংলাদেশের যৌথ নদী কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য দুদেশের নদীগুলোর নাব্যতা বৃদ্ধি। বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় 2 মার্চ 1971 সালে। গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত? রাজশাহী অঞ্চলের। ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন মির্জা গোলাম পীর। পরবর্তী প্রশ্ন, কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল পরিচিত হয়ে ওঠে বাঙ্গালা নামে? শামসুদ্দিন ইলিয়াস শাহ। বাংলাদেশে উন্নত মানের কয়লার সন্ধান পাওয়া গিয়েছে জামালগঞ্জে। বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে বিজয়পুরে। মহাস্থানগড় এক সময় বাংলার রাজধানী ছিল, তখন তার নাম ছিল পুন্ড্রনগর। শহরের রাস্তায় ট্রাফিক লাইট যে ক্রম অনুসারে জ্বলে তা হলো লাল, হলুদ, সবুজ, হলুদ, লাল। জাতিসংঘের রাষ্ট্রপতির ভাষণ অনুযায়ী বাংলাদেশের শিশু মৃত্যুর হার কমিয়ে আনা হয়েছিল প্রতি হাজারে। এই ধরনের প্রশ্নের সমাধানের জন্য অবশ্যই সাম্প্রতিক আনসারগুলো খেয়াল করতে হবে। বর্তমানে 21 জন। 13তম BCS। প্রাচীন পুন্ড্রবর্ধন নগর কোথায় অবস্থিত? মহাস্থানগড়। পরবর্তী প্রশ্ন, ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? খাজা নাজিমুদ্দিন। পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন কবে প্রণীত হয়? 1950 সালে। প্রাচীন গৌরনগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? চাঁপাইনবাবগঞ্জ জেলায় অবস্থিত। 6 দফা কবে পেশ করা হয়েছিল? 1966 সালে। রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কত সালে? 1953 সালে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির সুরকার কে? সুরকার আলতাফ মাহমুদ। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? মাইনুল হোসেন। বীরশ্রেষ্ঠ পদক প্রাপ্তদের সংখ্যা কত? 7। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কি ছিল? সিপাহী। বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস হচ্ছে 14ই ডিসেম্বর। বাংলাদেশের 5ম জাতীয় সংসদ নির্বাচন 1991 সালের কত তারিখে অনুষ্ঠিত হয়েছিল? 27 ফেব্রুয়ারি। ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপত্তি হয়েছে? কৈলাস শৃঙ্গ থেকে। বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ার নাম কি? গারো। বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? বুড়িগঙ্গা। বাংলাদেশের ডিগ্রিপ্রাপ্ত চিকিৎসক প্রতি জনসংখ্যা কত? এটি সাম্প্রতিক উত্তর দেখে নিতে হবে সঠিক অ্যান্সারের জন্য। চলন বিল কোথায় অবস্থিত? পাবনা ও নাটোরে। ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে অবস্থিত? 16.5 কিলোমিটার দূরে অবস্থিত। দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? লালমনিরহাট। সুন্দরবনের আয়তন প্রায় কত কিলোমিটার? এটি সুন্দরবনের মোট আয়তন হচ্ছে 10,000 বর্গ কিলোমিটার। বাংলাদেশি অংশ হচ্ছে 6,017 বর্গ কিলোমিটার। 14তম BCS পরীক্ষার প্রশ্ন সমাধান। দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? লালমনিরহাট। এই প্রশ্নটি রিপিট হচ্ছে। দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? হারিয়াভাঙা নদীর মোহনায় অবস্থিত। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? মাইনুল হোসেন। এই প্রশ্নটিও রিপিট হয়েছে। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? সোনারগাঁও। এই প্রশ্নটিও রিপিটেড কোশ্চেন।
পুনর্ভা নগর টাঙ্গন কোন নদীর উপনদী? মহানন্দা নদীর উপনদী। ৭৬-এর মন্বন্তর নামক দুর্ভিক্ষ কত সালে ঘটে? বাংলা ১১৭৬ সালে। জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী, এটি কার ঘোষণা? দুদু মিয়ার ঘোষণা। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কী ছিল? সিপাহী। এই প্রশ্নটিও রিপিট হচ্ছে। যমুনা নদী কোথায় পতিত হয়েছে? পদ্মা নদীতে। বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি? পঞ্চগড়। বাংলাদেশের সংবিধানে সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়? ১২ অক্টোবর ১৯৭২ সালে। পরবর্তী প্রশ্ন, ১৯৫২ সালে তৎকালীন ভাষা আন্দোলন কিসের জন্ম দিয়েছিল? এক নতুন জাতীয় চেতনার জন্ম দিয়েছিল। ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম কি? ইউরিয়া। বাংলাদেশের মৎস্য আইনে কত সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের রুই জাতীয় মাছের পোনা মারা নিষেধ? ২৩ সেন্টিমিটার। বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত? খুলনায়। নিচের কোন বাংলাদেশি উপজাতির পরিবার কাঠামো পিতৃতান্ত্রিক? বাংলাদেশে গারো খাসিয়া ছাড়া সকল উপজাতি পিতৃতান্ত্রিক। কোন ব্যাংক বাংলাদেশের দরিদ্রতম জনগোষ্ঠীকে ঋণ দিয়ে দেশ ও বিদেশে সুনাম কুড়িয়েছে? গ্রামীণ ব্যাংক। চন্দ্রঘোনায় কাগজ কলের প্রধান কাঁচামাল কি? বাঁশ। মুজিবনগরে কোন তারিখে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল? ১০ এপ্রিল ১৯৭১ সালে। ১৫তম বিসিএস পরীক্ষার প্রশ্ন সমাধান। বাংলাদেশের ভূ উপগ্রহের সংখ্যা কয়টি? ৪টি। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা সম্মিলিত নদীর অববাহিকায় কত শতাংশ বাংলাদেশের অন্তর্ভুক্ত? ৩৩%। স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছে? ১১টি সেক্টরে। বঙ্গদর্শন পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়? ১৮৭২ সালে। বাংলাদেশের সারা বছর নব্য নদীপথের দৈর্ঘ্য কত? ৫,২০০ কিলোমিটার। বাংলাদেশের জিডিপিতে কৃষি খাতের অবদান কত? সামরিক হিসাব ২০২১-২২ অনুসারে বাংলাদেশের জিডিপিতে কৃষি খাতের অবদান হচ্ছে ১১.৫০%। বাংলাদেশ ও মায়ানমার কোন নদী দ্বারা বিভক্ত? নাফ নদী দ্বারা বিভক্ত। কোন নেতা ফরাজি আন্দোলনের নেতৃত্ব দেন? হাজী শরীয়তুল্লাহ। তেঁতুলিয়া কোন জেলায় অবস্থিত? পঞ্চগড়ে অবস্থিত। কে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করে? নবাব মুর্শিদ কুলি। ১৯০৫ সালে নবগঠিত প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর কে ছিলেন? ব্যামফিল্ড ফুলার। হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত? কক্সবাজারের নিকট অবস্থিত। ৩৬০ আউলিয়ার দেশ বলা হয় ড্যাশকে? সিলেটকে। বাংলাদেশের পানি সম্পদের চাহিদা সবচেয়ে বেশি কোন খাতে? কৃষি খাতে। সমকাল পত্রিকার সম্পাদক ছিলেন সিকান্দার আবু জাফর। বাংলাদেশের নিচে উল্লেখিত কোন সময়ের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিল? ১৯৭৯-৮০ সালে। বাংলাদেশের মোট রপ্তানি আয়ের রেমিটেন্স গার্মেন্টস এর কত শতাংশ? সাম্প্রতিক আনসার দেখতে হবে। বাংলাদেশের জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন কতটি? 50টি। বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজের সংখ্যা বর্তমানে হচ্ছে 37টি। সেন্ট মার্টিন দ্বীপের আরেক নাম কি? নারিকেল জিঞ্জিরা। ১৬তম বিসিএস পরীক্ষা। ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম এসেছিলেন পর্তুগিজরা। এই প্রশ্নটি রিপিট হচ্ছে। জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম কি? ইউরিয়া। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার বা মূল রূপকার কে? কামরুল হাসান। বাংলাদেশের রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে সংসদীয় শাসন ব্যবস্থা চালু হয় সংবিধানের কত নম্বর সংশোধনীর মাধ্যমে? ১২ নম্বর। কোন নগরী মোগল আমলের সুয়া বাংলার রাজধানী ছিল? ঢাকা নগরী।
স্বাধীন বাংলাদেশের 100 টাকার নোট কবে চালু হয়? প্রথম 4 মার্চ 1972। স্বাধীন বাংলাদেশের মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দান করেন 4 এপ্রিল 1972। বাংলাদেশের জাতীয় সংসদের উপজেলা বাতিল বিলটি কখন পাস করা হয়? 1992 সালে। ঢাকা পৌরসভা কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1864 সালে। লালবাগ কেল্লার স্থাপন করেন কে? শায়েস্তা খান। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের কোন বিষয়টি প্রধানভাবে আছে? বাংলার প্রকৃতির সৌন্দর্যের কথা। দেশের উত্তরে অবস্থিত পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম। উপমহাদেশের সর্বশেষ গভর্নর কে ছিল? লর্ড মাউন্টব্যাটেন। অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো কোথায় অবস্থিত? ঢাকায়। কর্কট ক্রান্তির রেখা বাংলাদেশের মধ্যখান দিয়ে গিয়েছে। বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু হচ্ছে হার্ডিঞ্জ সেতু। বাংলা একাডেমি কখন প্রতিষ্ঠিত হয়? 1955 সালে। 17তম বিসিএস পরীক্ষার প্রশ্ন সমাধান। বাংলাদেশের পাহাড় শ্রেণীর ভূতাত্ত্বিক যুগের ভূমিরূপ হচ্ছে টারশিয়ারি। বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম হচ্ছে বাংলাবান্ধা। সোয়াস অব নো গ্রাউন্ড এর মানে কি? বঙ্গোপসাগরের একটি খাদের নাম। ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে একজন চাকমা নেতা বিদ্রোহ পতাকা উড়িয়েছিলেন, তার নাম কি? জোয়ান বক্স খাঁ। বাংলাদেশের গবাদি পশুতে প্রথম ভ্রূণ বদল করা হয় 5 মে 1995। বাংলাদেশে ঢোকার পর গঙ্গা নদী ব্রহ্মপুত্র যমুনার সাথে মিলিত হয়ে গোয়ালন্দ। 1874 সালে ঢাকা শহরে পানি সরবরাহ করার জন্য প্রথম পানি সরবরাহ কার্যক্রম স্থাপিত হয় চাঁদনী ঘাটে। ঢাকার ছোট কাটরা ও বড় কাটরা কোথায় অবস্থিত? চকবাজার। বাংলাদেশকে স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ হচ্ছে ভারত। কক্সবাজার ছাড়া বাংলাদেশে আরও একটি আকর্ষণীয় পর্যটন অনুকূল সমুদ্র সৈকত হচ্ছে পটুয়াখালীর কুয়াকাটা। বাংলাদেশে বাস নেই এমন উপজাতির নাম হচ্ছে মাউরি। লালবাগ দুর্গের অভ্যন্তরে সমাধিতে সমাহিত শায়েস্তা খানের এক কন্যার আসল নাম হচ্ছে ইরান দুখ্ত। 1994 সালে যে প্রবন্ধকার বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন? ওয়াকিল আহমেদ। বাংলাদেশের অতি পরিচিত খাদ্য গোলালু। এই খাদ্য আমাদের দেশে আনা হয়েছিল ইউরোপের হল্যান্ড থেকে। কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রাম উপত্যকা এলাকা ভেঙ্গি ভ্যালি। বাংলাদেশের প্রথম চায়ের চাষ আরম্ভ হয় সিলেটের মালনীছড়ায়। স্টেপস ভাস্কর্যটি সিউল অলিম্পিকের পার্কে স্থান পেয়েছিল। এই ভাস্করের নাম হামিদুজ্জামান। 18তম বিসিএস মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত? সেগুন বাগিচায়। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল? 2 নম্বর সেক্টরের অধীনে ছিল। মুক্তিযুদ্ধের বীরত্বের জন্য কয়জনকে সর্বোচ্চ সম্মান বীরশ্রেষ্ঠ খেতাব দেয়া হয়? 7 জনকে। তৎকালীন পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের জন্য তখনকার বিরোধী দলগুলোর এক সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 6 দফা দাবি পেশ করেন। ওই সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? লাহোরে। বাংলাদেশের সংবিধানে 21-এর 2 ধারায় বলা হয়েছে, সকল সময়ে চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য। শূন্যস্থানটি হবে জনগণের সেবা করিবার চেষ্টা করা। বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে হলে ন্যূনতম বয়স কত দরকার? 25 বছর। বাংলাদেশে কোন দেশ থেকে সরাসরি বৈদেশিক বিনিয়োগ হয়েছে? মালয়েশিয়া। বাংলাদেশে বর্তমানে কয় স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে? 3 স্তর বিশিষ্ট। জনাব F.R. খান বাংলাদেশের জন্য গৌরব। তিনি কে ছিলেন? স্থপতি। খুলনা হার্ডবোর্ড মিলের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় কোন ধরনের কাঠ? গেওয়া কাঠ। তৈরি পোশাক থেকে বাংলাদেশের রপ্তানি আয় শতকরা কত ভাগ আসে? প্রায় 15 সাল অনুযায়ী আসে 41.4%। দিনাজপুর জেলার বড়পুকুরিয়ায় কিসের খনিজ প্রকল্পের কাজ চলছে? কয়লা। বাংলাদেশের বিদ্যুৎ শক্তির উৎস হচ্ছে উপরের সবগুলোই: খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, পাহাড়ি নদী। ধলেশ্বর নদীর শাখা নদী কোনটি? বুড়িগঙ্গা।
ধলেশ্বরী শাখা নদী বুড়িগঙ্গা। 19তম BCS গবাদি পশুর জাত উন্নয়নে পাক ভারত উপমহাদেশে কোন ব্রিটিশ প্রথম অগ্রণী ভূমিকা পালন করেন? লর্ড লিনলিথগো। বাংলাদেশের কোন অঞ্চলে গোচরণের জন্য বাথান আছে? পাবনা, সিরাজগঞ্জে। পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তি কবে সম্পাদিত হয়? 2 ডিসেম্বর 1997। বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ হচ্ছে প্রাকৃতিক গ্যাস। বাংলাদেশের কোন ব্যক্তি ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স কত? 18 বছর। কোনো দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল প্রয়োজন মোট ভূমির 25%। বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস হয় 14 ডিসেম্বর। উত্তরা গণভবন কোথায় অবস্থিত? নাটোরে। বাগেরহাটের খান জাহান আলীর প্রতিষ্ঠিত মসজিদটির কত গম্বুজ বিশিষ্ট? 81টি। স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশ কতগুলো সেক্টরে বিভক্ত ছিল? 11টি সেক্টরে বিভক্ত ছিল। বাংলাদেশের জাতীয় পাখি কোনটি? দোয়েল। রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে কি গঠিত? বরেন্দ্র ভূমি। বাংলাদেশের বনাঞ্চলের পরিমাণ মোট ভূমির কত শতাংশ? 17%। বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য হচ্ছে 4.8 কিলোমিটার। বাংলাদেশের নৌবাহিনীর প্রতীক কী? কাছি বিশিষ্ট নোঙর ও এর উপরে শাপলা। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? সোনারগাঁওয়ে। বাংলাদেশের কেন্দ্রীয় প্রজনন খামার কোথায় অবস্থিত? সাভার, ঢাকায়। বাংলাদেশের জাতীয় পশু কোনটি? রয়্যাল বেঙ্গল টাইগার। রপ্তানি আয়ের বর্তমানে পশু সম্পদের অবদান কত? সাম্প্রতিক উত্তর জেনে নিতে হবে। দেশের রপ্তানি আয়ের মধ্যে চামড়ার অবস্থান কত? পঞ্চম। কৃষি বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম উপাচার্য কে হন? ডক্টর ওসমান গনি। সাম্প্রতিককালে নোবেল পুরস্কারপ্রাপ্ত কোন কৃষি বিজ্ঞানী বাংলাদেশ সফর করেন? প্রফেসর নরম্যান বোরগন। 20তম BCS গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান কার্যকর হয় কোন তারিখে? ডিসেম্বর 16, 1972। বাংলাদেশের জেলার সংখ্যা কতটি? 64টি। বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রবর্তিত করা হয়? দ্বাদশ। বাংলাদেশের ফরাইজি আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন? হাজী শরীয়তুল্লাহ। কোন প্রাচীনতম জায়গা কোনটি? বাংলার প্রাচীনতম জায়গা হচ্ছে পুন্ড্র। মুজিবনগর কোথায় অবস্থিত? মেহেরপুর। 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ঢাকায় আত্মসমর্পণ করে কোথায়? তৎকালীন রেসকোর্স ময়দানে। বাংলাদেশের কোন ব্যক্তি ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর। বাংলাদেশের জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন কতটি? 50টি। যমুনা নদীর উপর নির্মিত বঙ্গবন্ধু সেতু এর দৈর্ঘ্য কত? 4.8 কিলোমিটার। বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় স্থাপিত হয়? চট্টগ্রাম। বাংলার 1943 সালে দুর্ভিক্ষের উপর ছবি এঁকে বিখ্যাত হন কে? জয়নুল আবেদিন। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কবে সম্পাদিত হয়? 2 ডিসেম্বর 1997 সালে। 1971 সালে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সামরিক সেক্টরে বিভক্ত করা হয়? এগারোটি। বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন কত? 2400 বর্গ মাইল। বাংলাদেশ কোন সালে কমনওয়েলথের সদস্যপদ লাভ করে? 1972 সালে। নিম্নলিখিত কোনটির উপর বাংলাদেশ অবস্থিত?
ট্রপিক অফ ক্যান্সার এর উপরে। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়? ৬৮ জনকে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের শুরুতে বঙ্গবন্ধু সম্পর্কে এক ব্যক্তি এক দাম্ভোক্তি করে, যা ছিল নিম্নরূপ: লোকটি এবং তার দল পাকিস্তানের শত্রু, এবার তারা শাস্তি এড়াতে পারবে না। এই দাম্ভোক্তি ব্যক্তিটি কে? জেনারেল টিক্কা খান। ঢাকাতে সমান্ত উইলস ইন্টারন্যাশনাল কাপ ক্রিকেটের প্রতিযোগিতায় কয়টি দেশ অংশ নেয়? ৯টি দেশ অংশ নেয়। ২১তম বিসিএস পরীক্ষার প্রশ্ন সমাধান: বাংলাদেশ অংশ। বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার কতটি? ক্যাডার হচ্ছে বর্তমানে ২৬টি। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্র নারী, শিশু ও অনগ্রসর নাগরিকদের অগ্রাধিকারের জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমতা পায়? ২৮-এর ৪। প্রধানমন্ত্রীর নিয়োগের বাইরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত কোনো কাজ এককভাবে করতে পারেন। প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারেন। বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য কী ছিল? ৯৩,০০০ যুদ্ধবন্দীর বিচার অনুষ্ঠান। ঢাকায় কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল? ১৬১০ খ্রিস্টাব্দে। যমুনা বঙ্গবন্ধু সেতুর পিলার কয়টি? ৫০টি। বাংলাদেশের জাতীয় সংসদে কেরাম হয় কত সদস্যের উপস্থিতিতে? ৬০ জন সদস্যের উপস্থিতিতে। জাতীয় সংসদ ভবন কত একর জমির উপর নির্মিত? এটি ২১৫ একর জমির উপর নির্মিত। জাতীয় সংসদ ভবনের স্থপতি কে? লুই আইকন। তত্ত্বাবধায়ক সরকারের আইনটি জাতীয় সংসদে কবে পাস হয়? ২৭ মার্চ ১৯৯৬ সালে। ২৭ মার্চ ১৯৯৬ সালে। ভারতের সঙ্গে বাংলাদেশের পানি চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়? নয়াদিল্লি। পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে? গোয়ালন্দ। দেখা যাচ্ছে অনেক প্রশ্নই রিপিট হচ্ছে। বাংলাদেশের প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় ১৯৫৭ সালে। বাংলায় ফরাজি আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন? হাজী শরীয়তুল্লাহ। বর্তমানে বাংলাদেশে গড় পড়তা মাথাপিছু আয় কত মার্কিন ডলার? এটি সঠিক উত্তরের জন্য সাম্প্রতিক উত্তর জেনে নিতে হবে। ঐতিহাসিক ২১ দফার দাবির প্রথম দাবি কী ছিল? বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা। বাংলাদেশে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে? পোশাক ও নিটওয়্যার থেকে। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কবে সম্পাদিত হয়? ২ ডিসেম্বর ১৯৯৭ সালে। বর্তমানে বাংলাদেশকে বৃহৎ সাহায্য দানকারী দেশ কোনটি? বাংলাদেশকে বৃহৎ সাহায্য দানকারী দেশ হচ্ছে জাপান। বাংলাদেশ কোন অলিম্পিক গেমসে প্রথম অংশগ্রহণ করে? লস অ্যাঞ্জেলস। ২২তম বিসিএস। ভারত বাংলাদেশ গঙ্গা নদীর পানি চুক্তির মেয়াদ হচ্ছে ৩০ বছর। বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি? তৈরি পোশাক শিল্প। কুমিল্লা বোর্ড এর প্রতিষ্ঠাতা কে? আখতার হামিদ খান। ৬ দফা দাবি প্রথম কোথায় উত্থাপিত হয়? লাহোরে। বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস। বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি? পঞ্চগড়। উত্তরের জেলা পঞ্চগড়। সিলেট কোন নদীর তীরে অবস্থিত? সিলেট সুরমা নদীর তীরে অবস্থিত। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? সোনারগাঁ। লোকশিল্প জাদুঘর অবস্থিত সোনারগাঁ। বাংলাদেশের বিখ্যাত মণিপুর নাচ কোন অঞ্চলের? সিলেটের। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? ১১টি সেক্টরে ভাগ করা হয়। বাংলাদেশ কোন সালে ইসলামী সম্মেলন সংস্থার সদস্য লাভ করে? ১৯৭৪ সালে। অমর্ত্য সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান? দুর্ভিক্ষ ও দারিদ্র্য।
দুর্ভিক্ষ ও দারিদ্র্য। বাংলাদেশ কতবার অস্থায়ী পরিষদের সদস্য লাভ করেন? ২ বার। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী গঠিত? ১৩৭ নং অনুচ্ছেদ অনুযায়ী গঠিত। জাতির জনক বঙ্গবন্ধু জাতিসংঘের কোথায় বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেন? সাধারণ পরিষদ অধিবেশনে। আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র জারি হয় কবে? ১০ এপ্রিল ১৯৭১ সালে। মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন কে? গ্রুপ ক্যাপ্টেন এ.কে খন্দকার। গ্রুপ ক্যাপ্টেন এ.কে খন্দকার। কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাকে স্বীকৃতি দেয়? ইরাক। ইরাক বাংলাকে প্রথম স্বীকৃতি দেয়। বাংলা একাডেমির মূল ভবনের নাম কী ছিল? মূল ভবনের নাম ছিল বর্ধমান হাউস। ঢাকা বিভাগে কয়টি জেলা আছে? বর্তমানে আছে ১৩টি জেলা। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন সালে? ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। সতীদাহ প্রথা কত সালে রহিত করা হয়? সতীদাহ প্রথা ১৮২৯ সালে রহিত করা হয়। প্রথম সাব গেমস কোথায় অনুষ্ঠিত হয়? প্রথম সাব গেমস অনুষ্ঠিত হয় কাঠমান্ডু। দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? এটি লালমনিরহাটে অবস্থিত। ২৩তম বিসিএস। বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা কতটি? বর্তমানে আছে ২৬টি। বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে? তৈরি পোশাক থেকে। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ভোররাত পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান কে ছিল? মেজর জেনারেল এ.কে.এম. শফিউল্লাহ। মেজর জেনারেল এ.কে.এম. শফিউল্লাহ। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? ১১টি সেক্টরে ভাগ করা হয়েছিল। ২৪তম বিসিএস বাতিলকৃত, মানে এই বিসিএসটি বাতিল করা হয়েছিল। বর্তমানে বৃহত্তম ঢাকা জেলার প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল। বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারের সূচনা করে কে? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি। পরবর্তী প্রশ্ন, ঢাকায় সুবা বাংলার রাজধানী কখন স্থাপিত হয়? ১৬১০ সালে। ১৬১০ সালে। কোন মুঘল সুবাদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ? শায়েস্তা খান। শায়েস্তা খান। ইংরেজ ইস্ট ইন্ডিয়ান কোম্পানি কখন বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করেন? ১৭৬৫ সালে। বাংলায় ফরাইজি আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন? হাজী শরীয়তুল্লাহ। বাংলায় ফরাইজি আন্দোলনের নেতা ছিল হাজী শরীয়তুল্লাহ। বাংলায় মুসলমানের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনের জন্য কে অগ্রণী ভূমিকা পালন করেন? নওয়াব আব্দুল লতিফ। বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? ১৯১১ সালে। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? হোসেন শহীদ সোহরাওয়ার্দী। পাকিস্তান শাসনতান্ত্রিক পরিষদের ধারা বিবরণীতে বাংলা ভাষায় ব্যবহারের দাবি প্রথম কে করেছিলেন? ধীরেন্দ্রনাথ দত্ত। ধীরেন্দ্রনাথ দত্ত। বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করেছে কোনটি? ব্রহ্মপুত্র। বাংলাদেশের প্রাচীনতম নগরকেন্দ্র কোনটি? মহাস্থানগড়। বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ কোনটি? ৬০ গম্বুজ মসজিদ। ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপ হয়েছিল বাংলার কোন সুলতানের? গিয়াসউদ্দিন আজম শাহের। গিয়াসউদ্দিন আজম শাহের। বাংলাদেশের জাতীয় দিবস কোনটি? ২৬শে মার্চ। বাংলাদেশের জাতীয় দিবস হচ্ছে ২৬শে মার্চ। বাংলাদেশের জাতীয় সংসদ অধিবেশন কে আহ্বান করেন? রাষ্ট্রপতি। বাংলাদেশের কোন স্থপতি সবচেয়ে বেশি আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন? ফজলুর রহমান খান। ফজলুর রহমান খান। বিবি পরী কে ছিলেন? শায়েস্তা খানের কন্যা। পাহাড়পুরের বৌদ্ধবিহারের নির্মাতা কে? ধর্মপাল।
পাহাড়পুরের বৌদ্ধবিহারের নির্মাতা হচ্ছে ধর্মপাল। বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কোনটি? কক্সবাজার। সর্বদক্ষিণের জেলা হচ্ছে কক্সবাজার। ক্রিকেট টেস্টের ইতিহাসে কনিষ্ঠতম ব্যাটসম্যান সেঞ্চুরি করেছে বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল। 24তম বিসিএস। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয়েছিল? 68 জনকে। জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম কি? ইউরিয়া সার। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার বা মূল রূপকার কে? কামরুল হাসান। কোন উৎস থেকে বাংলাদেশ সরকার সর্বোচ্চ রাজস্ব আয় করেন? মূল্য সংযোজন কর থেকে। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি? সেন্ট মার্টিন দ্বীপ। সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকার সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে? 27 নম্বর অনুচ্ছেদে। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের মহিলা পুলিশ চালু হয় কত সাল থেকে? 1974 সাল থেকে। সাম্প্রতিক গার্মেন্টস সহ কতিপয় দ্রব্য বিনা শুল্কে কোন দেশে প্রবেশ অধিকার পেয়েছে? কানাডা। স্বাধীনতার পর প্রথম ডাকটিকেটের কোন ছবি ছিল? শহীদ মিনারের ছবি ছিল। বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি? সর্বপ্রথম জাদুঘর হচ্ছে বরেন্দ্র গবেষণা জাদুঘর। 2003-04 সালের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে মোট ব্যয়, এটি সাম্প্রতিক প্রশ্ন উত্তর জেনে নিতে হবে। বাংলাদেশের বৃহত্তম স্থল বন্দর হচ্ছে বেনাপোল। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর কোন জেলায়? চাঁপাইনবাবগঞ্জ জেলায় অবস্থিত। মার্কিন ডলারে 2001-02 অর্থ বছরে বাংলাদেশের রপ্তানি আয় কত ছিল? এটিও সাম্প্রতিক প্রশ্নের উত্তর জেনে নিতে হবে। বাংলাদেশের এই জেলায় সাম্প্রতিক এই প্রথম রেল সংযোগ চালু হয় সাম্প্রতিক কক্সবাজার জেলায়। আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ আইন জাতীয় সংসদে পাশ হয় কত সালের কত তারিখে? 9 এপ্রিল 2002 তারিখে। দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কি? পূর্বাশা দ্বীপ। দক্ষিণ তালপট্টির অপর নাম পূর্বাশা। হলদা ভ্যালি কোথায় অবস্থিত? খাগড়াছড়ি। 25তম বিসিএস। পুনর্ভবা নাগর টাঙ্গন কোন নদীর উপনদী? মহানন্দার উপনদী। প্রাচীন পুণ্ড্রনগর কোথায় অবস্থিত? মহাস্থানগড়। প্রাচীন পুণ্ড্রনগর মহাস্থানগড়ে অবস্থিত। উপমহাদেশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে? স্যার এ.এফ. রহমান। প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদকাল কত? 5 বছর। সার্কভুক্ত কোন দেশের দূতাবাস বাংলাদেশে নেই? মালদ্বীপ। কোন বাংলাদেশি উপজাতি পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক? মারমা। নিম্নে কোন পর্যটক সোনারগাঁওয়ে এসেছিলেন? ইবনে বতুতা। বাংলাদেশে বর্তমানে কয় স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু রয়েছে? 3 স্তর বিশিষ্ট। বাংলাদেশের 8ম জাতীয় সংসদ কোন সদস্য নিজেই নিজের কাছে সংসদ সদস্য হিসাবে শপথ নেন? আব্দুল হামিদ। বাংলাদেশ কোন সালে সিটিবিটি অনুমোদন করে? 2000 সালে। সদ্য ঘোষিত তিতাস উপজেলা কোন জেলায় অবস্থিত? কুমিল্লা জেলায় অবস্থিত। বাংলাদেশ জাতীয় সংসদে কোরাম হয় কত সদস্যের উপস্থিতিতে? 60 সদস্যের উপস্থিতিতে। বাংলাদেশের একমাত্র কিশোরী সংশোধন প্রতিষ্ঠান কোথায় অবস্থিত? কোনাবাড়ী। বাঙ্গালী ও যমুনা নদীর সংযোগ কোথায়? বগুড়া। সাবমেরিন কেবল প্রকল্পটি কোন মন্ত্রণালয়ের কার্যক্রম? ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কার্যক্রম। মূল্য সংযোজন কর বাংলাদেশে কবে থেকে চালু হয়? 1 জুলাই 1991 সাল থেকে চালু হয়। বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়করা কোন সংস্থা? বিশ্বব্যাংকের। ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা লাভ করে? 2000 সালে। কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে? এটির উৎস হচ্ছে ভারতের আসাম রাজ্যের লুসাই পাহাড়ের লংলে হতে।
26তম BCS দিনাজপুর জেলার বড়পুকুরিয়ায় কিসের খনিজ প্রকল্পের কাজ চলছে? কয়লা। শিক্ষা বিভাগের ট্রেনিংয়ের শীর্ষ প্রতিষ্ঠান কোনটি? নাইম। বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে? ভৈরবে। প্রথম ICC ট্রফিতে বাংলাদেশ দলের অধিনায়ক কে ছিলেন? শফিকুল হক হীরা। বাংলাদেশের কৃষিক্ষেত্রে বলাকা ও দোয়েল নাম দুটি কিসের উন্নত জাতের গম শস্যের নাম? বেসরকারি বিল কাকে বলে? সংসদ সদস্যের উত্থাপিত বিলকে বলা হয় বেসরকারি বিল। পরবর্তী প্রশ্ন, ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার কে ছিলেন? মুঘল সুবেদার ছিলেন ইসলাম খান। ইরাটম কি? উন্নত জাতের ধান। কোন আইন সংস্কার করে র্যাব গঠন করা হয়? আর্ম পুলিশ ব্যাটালিয়ন অ্যাক্ট 1979। বাংলাদেশের কোন প্রতিষ্ঠানটি মাইক্রো ক্রেডিট সম্মেলনের অন্যতম উদ্যোক্তা? গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংক। মনপুরা 70 কি? মনপুরা 70 একটি চিত্রশিল্প। বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি? তিস্তা সেচ প্রকল্প। বাংলাদেশের রঙিন টিভি সম্প্রচার কোন সনে শুরু হয়? 1980 সালে। স্পেরসো কোন মন্ত্রণালয়ের অধীনে? প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি? আরব বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশে কোন সনে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হয়? 1995 সালে। ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা কয়টি? 30টি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কোন সালে গঠিত হয়? 2001 সালে গঠিত হয়। কতজন ব্যক্তি নিয়ে গ্রাম সরকার গঠিত? 15 জন ব্যক্তি নিয়ে গ্রাম সরকার গঠিত। বাংলাদেশ OIC এর সদস্য হয় কোন সালে? 1974 সালে। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলে পরিচিত হবেন? 6(2) অনুচ্ছেদ অনুযায়ী। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী দ্বীপ। বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা কবে চালু হয়? 4 জানুয়ারি 1990 সালে। বাংলাদেশে একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? বর্তমানে বাংলাদেশের মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সদর দপ্তর হচ্ছে ময়মনসিংহে। বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোনো সংযোগ নেই? বান্দরবান। এর সাথে ভারতের কোনো সংযোগ নেই। চলিত আর্থিক বাজেটে কৃষিতে ভর্তুকি কত টাকা ধরা হয়েছে? এটি সাম্প্রতিক উত্তর জেনে নিতে হবে। মহাখালী ফ্লাইওভারে কয়টি স্প্যান আছে? মহাখালী ফ্লাইওভারে 19টি স্প্যান আছে। কান্তজির মন্দির কোন জেলায় অবস্থিত? দিনাজপুর জেলায়। কান্তজির মন্দির দিনাজপুর জেলায় অবস্থিত। সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির শিল্পী কে? নিতুন কুণ্ড। সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির স্থপতি নিতুন কুণ্ড। বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ কত? 2,40,00,000 একর। তারপর সাম্প্রতিক উত্তরটি জেনে নিতে হবে। দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? হাড়িয়াভাঙা নদীর মোহনায় অবস্থিত। শহীদ চান্দু স্টেডিয়াম কোন শহরে অবস্থিত? বগুড়া শহরে অবস্থিত। বাংলাদেশের জিডিপিতে কৃষিখাতে অবদান কত? এটাও সাম্প্রতিক উত্তর জেনে নিতে হবে। বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত সাধারণত কোথায় অনুষ্ঠিত হয়? শোলাকিয়া, কিশোরগঞ্জ। বাংলাদেশের চিনি শিল্পের ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ঈশ্বরদীতে অবস্থিত। স্টক শেয়ারে প্রবর্তিত নতুন পদ্ধতি কোনটি? ডিম্যাট। সূর্যদিগল বাড়ি চলচ্চিত্রের পরিচালক কে? শেখ নিয়ামত শাকের। 27তম BCS বাংলাদেশ কত সালে ইসলামী সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে? 1974 সালে।
সেন্ট মার্টিন দ্বীপের আয়তন কত বর্গ কিলোমিটার? 8 বর্গ কিলোমিটার। নিপোর্ট কি? জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান। সংবিধানে কোন অনুচ্ছেদে রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরের নারী পুরুষের সমান অধিকার লাভ করিবে বলা আছে? এটি হচ্ছে 28-2 নং অনুচ্ছেদে বলা আছে। ইউএনডিপি রিপোর্ট সেপ্টেম্বর 2005 সাল মোতাবেক বাংলাদেশের মাথাপিছু আয় কত ছিল? $1785। $1785। স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করেন কতজন? 426 জন। বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ঈশ্বরদী। ইক্ষু গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ঈশ্বরদীতে। বাংলাদেশের পরমাণু গবেষণা শক্তি কমিশন গঠিত হয় কত সালে? 1973 সালে। রাজারবাগ পুলিশ লাইনে দুর্জয় ভাস্কর্যটির শিল্পী কে? মৃণাল হক। মৃণাল হক। চট্টগ্রাম কক্সবাজার সাবমেরিন কেবল অপটিক্যাল ফাইবার স্থাপন করার জন্য বাংলাদেশ সরকারকে কত দূরত্বের ব্যয় বহন করতে হবে? 170 কিলোমিটার। রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কি? রক্ত সোপান। রক্ত সোপান। বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত? রাজশাহীতে। পোস্টাল একাডেমি অবস্থিত রাজশাহীতে। প্রস্তাবিত পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার? বর্তমানে পদ্মা সেতুর দৈর্ঘ্য হচ্ছে 6.15 কিলোমিটার। 6.15 কিলোমিটার। বাংলাদেশের সর্বপ্রথম কোন মহিলা টেস্ট টিউব শিশুর মা হন? ফিরোজা বেগম। ফিরোজা বেগম। বাংলাদেশের জাতিসংঘের কততম সদস্য? 136তম সদস্য। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? হামিদুর রহমান। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান। জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি কে? হুমায়ুন রশিদ চৌধুরী। হুমায়ুন রশিদ চৌধুরী। স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য কত জন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়? 2 জন মহিলাকে। কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোন সালে? 1998 সালে। লোকসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের কততম স্থানে? সঠিক উত্তরটি হবে এখানে নেই, 8তম স্থানে। 28তম বিসিএস। কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে ওঠে? উত্তর হবে অস্ট্রিক থেকে। ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয়? 1610 সালে। ঐতিহাসিক 21 দফা দাবি প্রথম দাবিটি কী ছিল? বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা। অপরাজয় বাংলা কবে উদ্বোধন করা হয়? 16 ডিসেম্বর 1979 সালে। জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত? 46.5 সেন্টিমিটার। হাজংদের আদিবাস কোথায়? ময়মনসিংহ ও নেত্রকোনায়। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে হয়? 7 মার্চ 1973 সালে। বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন কোনটি? সেন্ট মার্টিন। নিঝুম দ্বীপের আয়তন কত? 91 বর্গ কিলোমিটার বা 35.135 বর্গ মাইল। 29তম বিসিএস। ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? 1921 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921 সালে। বাংলাদেশে কতটি সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে? এটি সাম্প্রতিক উত্তর জানতে হবে। পরবর্তী প্রশ্ন, বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিল? লর্ড কার্জন। বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদ কোনটি? সেন্ট মার্টিন। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি? প্রথম স্বীকৃতি দানকারী দেশ হচ্ছে ভারত। বাংলাদেশে প্রথম রাষ্ট্রপতির নাম কি? প্রথম রাষ্ট্রপতির নাম হচ্ছে শেখ মুজিবুর রহমান। সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কি ছিল? গৌড়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতির নাম কি? জেনারেল আতাউল গনি ওসমানী। পার্বত্য চট্টগ্রামে কয়টি জেলা আছে?
পার্বত্য চট্টগ্রামে 3টি জেলা আছে। ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিল? লর্ড মাউন্ট ব্যাটেন। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? 11টি সেক্টরে। টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত? টেকনাফ নাফ নদীর তীরে অবস্থিত। দক্ষিণ তালপট্রি কোন নদীর মোহনায় অবস্থিত? হাড়িয়াভাঙা নদীর মোহনায় অবস্থিত। গৌড়ের সোনা মসজিদ কার আমলে নির্মিত হয়? হোসেন শাহের আমলে। 30তম BCS। বখতিয়ার খলজি বাংলা জয় করেন কোন সালে? 1204 সালে। চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি? চন্দ্রদ্বীপের বর্তমান নাম হচ্ছে বরিশাল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কতটি তারকা চিহ্ন রয়েছে? 4টি তারকা চিহ্ন রয়েছে। বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ফরিদপুর। সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম? পটুয়াখালীর ভৌগোলিক নাম। বাংলাদেশের নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগ কবে পৃথক করা হয়? 1/11/2007 সালে। 6 দফা দাবি কোথায় উত্থাপিত হয়? লাহোরে। দেশের প্রথম ঔষধ পার্ক কোথায় স্থাপিত হয়? গজারিয়া। ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা পায়? 2000 সালে। বাংলাদেশের জাতীয় ফল কোনটি? কাঁঠাল। 31তম BCS। গাড়ি চলে না চলে না না রে গানের গীতিকার কে? এই গানটির গীতিকার শাহ আব্দুল করিম। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? সোনারগাঁও। জাতিসংঘের জনসংখ্যা বিষয়ক রিপোর্ট 1994 অনুযায়ী জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান কততম? 9ম। পরবর্তী প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? 1921 সালে। বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের কর্ম কমিশন গঠিত হয়? 137 নং। গাম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত? চাঁপাই নবাবগঞ্জের। বাংলাদেশে কতটি উপজাতি প্রতিষ্ঠিত আছে? 3টি। রেলপথে ঢাকা থেকে খুলনার দূরত্ব কত? 627 কিলোমিটার। নিম্নলিখিত কোন দেশ হতে বাংলাদেশ বর্তমানে সবচেয়ে বেশি সাহায্য পায়? জাপান থেকে। বাংলাদেশ কোন সাল থেকে শান্তিরক্ষা কমিশনে কাজ করেছে? বাংলাদেশ 1988 সাল থেকে শান্তিরক্ষা কমিশনে কাজ শুরু করে। অপশনে সঠিক উত্তরটি দেয়া নেই। 32তম BCS। কোন জেলায় চা বাগান বেশি? মৌলভীবাজার জেলায় চা বাগান বেশি। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত? 10:6। কোন জেলায় চা বাগান বেশি? এটা তো অ্যান্সার অলরেডি বলেছি। আলোকিত মানুষ চাই কোন প্রতিষ্ঠানের স্লোগান? বিশ্ব সাহিত্য কেন্দ্র। সোনালিকা ও আকবর বাংলাদেশে কিসের নাম? উন্নত জাতের গমের নাম। বাংলাদেশের কৃষিতে দোয়েল উন্নত জাতের গমের নাম। বাংলাদেশের কোন জেলাটি বাংলাদেশ ভারত সীমান্তের মধ্যে নয়? কক্সবাজার। বাংলাদেশের কোনটি? চিংড়ি। হোয়াইট গোল্ড হচ্ছে চিংড়ি। তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত? ডাউকি। BTRC এর পূর্ণ ইংরেজি রূপ কোনটি? বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন। বাংলাদেশের রেলওয়ে সর্ববৃহত্তম কারখানা কোথায়? সৈয়দপুরে অবস্থিত সর্ববৃহত্তম কারখানা। 33তম BCS। বাংলাদেশের সংবিধানের এখন পর্যন্ত কতটি সংশোধনী আনা হয়েছে? সাম্প্রতিক উত্তর জেনে নিতে হবে। পরবর্তী প্রশ্ন, পূর্বাশা দ্বীপের অপর নাম কি? দক্ষিণ তালপট্টি দ্বীপ। মুজিবনগর কোন জেলায় অবস্থিত? মুজিবনগর মেহেরপুর জেলায় অবস্থিত। বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ কোন জেলায় অবস্থিত? কক্সবাজার। বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জিত বিষয় কি? রেডিমেড
গার্মেন্টস। শালবন বিহার কোথায় অবস্থিত? শালবন বিহার কুমিল্লার ময়নামতি পাহাড়ের পার্শ্বে অবস্থিত। সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি কোথায় অবস্থিত? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এশিয়া কাপ ক্রিকেট 2012 কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়? শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। বাংলাদেশের জাতীয় দিবস কবে? 26শে মার্চ। এক্সেসিভ ডিউটি এর পরিভাষী কোনটি? অবকারী শুল্ক। বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি কে? আতাউল গনি উসমানী। বাংলাদেশের রাজধানী কোথায়? ঢাকা। শিল্পী জয়নুল আবেদিন গ্রন্থশালাটি কোথায় অবস্থিত? ময়মনসিংহে অবস্থিত। বাংলাদেশের আপিল বিভাগে মোট কতটি বিচারক কতজন? 11 জন। কোন চরণটি সঠিক? ধন ধান্যে পুষ্পে ভরা। 34তম BCS 1971 সালে কত তারিখে মুজিবনগরে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়? 10 এপ্রিল 1971 সালে। 10 এপ্রিল 1971 সালে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে জন্মগ্রহণ করেন? 17 মার্চ 1920 সালে। বহুল আলোচিত মুহুরীর চর কোন জেলায় অবস্থিত? ফেনী জেলায় অবস্থিত। বাংলাদেশ টেলিভিশনের যাত্রা শুরু হয় কত সালে? 1964 সালে। বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? 7 মার্চ 1973 সালে। 7 মার্চ 1973 সালে। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কত সালে? 1793 সালে। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয় 1793 সালে। বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী। উত্তর হবে বিশ্বব্যাংক। বাংলাদেশ ও বার্মার সীমান্তবর্তী নদী কোনটি? নাফ নদী। বাংলাদেশ শেয়ার বাজারের কার্যক্রম কোন সংস্থার নিয়ন্ত্রণ? সংস্থার বর্তমান নাম বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। জামাল নজরুল ইসলাম কে? একজন বৈজ্ঞানিক। নিম্নের কোন সংস্থাটি 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছেন? ইউএনএসকো। পরবর্তী প্রশ্ন 35তম BCS বাংলাদেশের কৃষি কোন প্রকার? ধান প্রধান নিবিড় স্বয়ংভোগী। ধান প্রধান নিবিড় স্বয়ংভোগী। ঝুম চাষ পদ্ধতি বাংলাদেশের কোন জেলাসমূহে দেখা যায়? চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাসমূহে। ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নেই? নাগাল্যান্ড। নাগাল্যান্ডের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নেই। বাংলাদেশে কালবৈশাখী ঝড় কখন হয়? কালবৈশাখী ঝড় হয় প্রাক মৌসুমী ঋতুতে। ম্যানগ্রোভ কি? উপকূলীয় বন। ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি এর উৎপাদিত সারের নাম কি? ইউরিয়া সার। বাংলাদেশের কোন অঞ্চলে 360 আউলিয়ার দেশ বলা হয়? সিলেট অঞ্চলকে। সিলেট অঞ্চলকে 360 আউলিয়ার দেশ বলা হয়। কোন বিখ্যাত ম্যাগাজিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি বলেছেন? নিউজউইকস। বিশ্ববাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া কী নামে পরিচিত? কুষ্টিয়া গ্রেড। পরিকল্পনা কমিশনের গৃহীত পদক্ষেপ অনুযায়ী সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা মেয়াদ হবে 2016 থেকে 2020। বাংলাদেশের পক্ষে ওয়ানডে অভিষেকে কোন ক্রিকেটার 5 উইকেট পেয়েছে? তাসকিন আহমেদ। গভীর সমুদ্র বন্দর নির্মাণের জন্য প্রস্তাবিত সোনাদিয়া দ্বীপের আয়তন কত? 9 বর্গ কিলোমিটার। বর্ণালী এবং শুভ্র কি? উন্নত জাতের ভুট্টা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2014 অনুযায়ী গড় সাক্ষরতার হার কত? 57.9%। যশোর জেলায় অবস্থিত বিল হচ্ছে ভবদহ। বিখ্যাত চিত্রকর্ম 3 কন্যা এর চিত্রকর কে? কামরুল হাসান।
তিন কন্যার চিত্রকর কামরুল হাসান। বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন 2009 অনুযায়ী জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান 8তম। পাকিস্তানের গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রথম দাবি উত্থাপন করেন কে? ধীরেন্দ্রনাথ দত্ত। 19 মে 2012 তারিখে কোন বাংলাদেশি এভারেস্ট জয় করে? নিশাত মজুমদার। লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করে? পুলিশ ব্যবস্থা। খাসিয়া গ্রামগুলো কী নামে পরিচিত? পুঞ্জি নামে পরিচিত। মহেস্থাবীর শিলভদ্র কোন মহাবিহারের আচার্য ছিলেন? নালন্দা বিহারের আচার্য ছিলেন। বাংলাদেশ ইউনিয়ন পরিষদের সংখ্যা কত? 4550। প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত? প্রান্তিক হ্রদ বান্দরবান জেলায় অবস্থিত। চীনা পরিব্রজক হিউয়েন সাং এর দীক্ষাগুরু কে ছিলেন? শিলভদ্র। অলিভ টার্টল বাংলাদেশে কোন দ্বীপে পাওয়া যায়? সেন্ট মার্টিন দ্বীপে। বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেল সংখ্যা কতটি? সাম্প্রতিক তথ্য জেনে নিতে হবে। বাংলাদেশের সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশ করা হয়েছে? 117 নং অনুচ্ছেদে। বাগদা চিংড়ি কোন দশক থেকে রপ্তানি পণ্য হিসাবে স্থান করে নেয়? 70 দশক থেকে। সোয়াচ অব নো গ্রাউন্ড কোথায় অবস্থিত? বঙ্গোপসাগরে অবস্থিত। বাংলাদেশের সুন্দরবনে কত প্রজাতির হরিণ দেখা যায়? সুন্দরবনে 2 প্রজাতির হরিণ দেখা যায়। 36তম BCS। ঢাকার লালবাগ দুর্গ কে নির্মাণ করেন? শায়েস্তা খান। লালবাগ দুর্গ নির্মাণ করেন শায়েস্তা খান। বাঙালি জাতীয় প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত? অস্ট্রিক জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? পুন্ড্র। বাংলা নামের উৎপত্তি বিষয়টি কোন গ্রন্থে সর্বাধিক উল্লেখ রয়েছে? আইনি আকবরী গ্রন্থে। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা পরিষদ গঠিত হয় 31 জানুয়ারি 1952 সালে। 6 দফা দাবি পেশ করা হয় 1966 সালে। বঙ্গবন্ধু 1971 সালের 7 মার্চ ভাষণের পূর্ব পাকিস্তানে যে আন্দোলন চলছিল সেটি হলো পূর্ব পাকিস্তানের অসহযোগ আন্দোলন। 26 মার্চ 1971 এর স্বাধীনতার ঘোষণা বঙ্গবন্ধু জারি করেন ওয়্যারলেসের মাধ্যমে। বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম কি? লালপুর, নাটোর। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয়? 17 জানুয়ারি 1972 সালে। বাংলাদেশের স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি? পূর্ব জার্মানি। ইউরোপীয় দেশ পূর্ব জার্মানি। বাংলাদেশের বৃহত্তম জেলা কয়টি? বৃহত্তম জেলা 19টি। কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয়? প্রথম 4 চরণ। একনেক এর চেয়ারম্যান বা সভাপতি কে? প্রধানমন্ত্রী। অগ্নিশ্বর কি ফসলের উন্নত জাত? কলার উন্নত জাত। বর্তমান সময়ে বাংলাদেশ সরকারের বড় অর্জন কোনটি? এর সাম্প্রতিক তথ্য জেনে উত্তর দিতে হবে। বাংলাদেশের রূপো আমন ধান কাটা হয় অগ্রহায়ণ ও পৌষ মাসে। সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশের ভৌগোলিক সীমার মধ্যে পড়েছে? 62%। এমডিজি এর অত্যন্ত লক্ষ্য কি? অতি দারিদ্র্য নিরসন ও ক্ষুধা নির্মূল। বাংলায় 76-এর মন্বন্তরের সময়কাল কত? 1770 খ্রিস্টাব্দ। 1770 খ্রিস্টাব্দ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে করা হয়েছে? 15তম সংশোধনীর মাধ্যমে। বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষ বিশিষ্ট? 1 কক্ষ বিশিষ্ট। ভারতের কয়টি ছিটমহল বাংলাদেশের সীমার অন্তর্ভুক্ত রয়েছে? 111টি। বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় কবে? 1974 সালে। বাংলাদেশের ভৌগোলিক
অবস্থান কোনটি? 88°01 থেকে 92°41। পূর্ব দ্রাঘিমাংশ কোন উপজাতি? ধর্ম ইসলাম। পাঙ্গন। ঢাকার ধোলাইখাল কে খনন করেন? ইসলাম খান। বাংলা ভাষাকে পাকিস্তানের গণপরিষদে কোন তারিখে অন্যতম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়? 16 ফেব্রুয়ারি 1956 সালে। মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের উপর ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হয়? 14 ডিসেম্বর 1971 সালে। সুবলং ঝর্ণা কোন জেলায় অবস্থিত? সুবলং ঝর্ণা রাঙামাটি জেলায় অবস্থিত। পরবর্তী প্রশ্ন, 37তম BCS পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠনকালে ব্রিটিশ ভারতের গভর্নর ও ভাইসরয় কে ছিলেন? লর্ড কার্জন। 1954 সালে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল কি? নৌকা। পরবর্তী প্রশ্ন, ঐতিহাসিক 6 দফাকে কিসের সাথে তুলনা করা হয়? ম্যাগনা কার্টার সাথে। বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব কে? মুর্শিদ কুলি খাঁ। আলুর একটি জাত হচ্ছে ডায়মন্ড। বাংলাদেশের সবচেয়ে বেশি উৎপাদিত হয় বোরো ধান। প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান হচ্ছে বেডাক। 2011 সালে আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের নারী পুরুষের অনুপাত ছিল 100:100.3। সরকারি হিসেব মতে বাংলাদেশের গড় আয়ু হচ্ছে 70.8 বছর, কিন্তু সাম্প্রতিক উত্তরটি জেনে নিতে হবে। নিম্নে কোন জেলায় হাজংদের বাস নেই? সিলেট জেলায় হাজংদের বাস নেই। 2011 সালে আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে হাউসহোল্ড প্রতি জনসংখ্যা কত? এটি সাম্প্রতিক উত্তর জেনে উত্তর করতে হবে। যে বিভাগে সাক্ষরতার হার সর্বাধিক? বরিশাল বিভাগ। 2015-16 অর্থবছরে অর্জিত অর্থনৈতিক প্রবৃদ্ধি হার কত? 7.05% ছিল। আর সাম্প্রতিক উত্তরটি জেনে নিতে হবে এটার। বাংলাদেশে তৈরি জাহাজ স্টেলা ম্যারিস রপ্তানি হয়েছে ডেনমার্কে। বেনাপোল স্থলবন্দর সংলগ্ন ভারতীয় স্থলবন্দরের নাম হচ্ছে পেট্রোপোল। বাংলাদেশ প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে ডাচ বাংলা ব্যাংক। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের সরকারি ইপিজেড সংখ্যা 8টি। সরকারি ইপিজেড সংখ্যা হচ্ছে 8টি। বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে যুক্তরাষ্ট্র। ট্যারিফ কমিশন কোন মন্ত্রণালয়ের অধীনে? বাণিজ্য মন্ত্রণালয়ের। বাংলাদেশের কোন জাতীয় সংসদে প্রধানমন্ত্রী প্রশ্নোত্তর পর্ব চালু হয়? 7ম। মাত্র একটি সংসদীয় আসন রয়েছে রাঙামাটি জেলায়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত ধীরে বহে মেঘনা চলচ্চিত্রের নির্মাতা কে? আলমগীর কবির। জাতীয় সংসদে কাস্টিং ভোট কি? স্পিকারের ভোট। স্পিকারের ভোটকে বলা হয় কাস্টিং ভোট। NILG এর পূর্ণ রূপ কি? ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোকাল গভর্নমেন্ট। বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা 26। সাম্প্রতিক তথ্য জানতে হবে। সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশনের গঠনের উল্লেখ আছে? 137 নং অনুচ্ছেদে। অবস্থান অনুসারে বাংলাদেশের টারসিয়ারি পাহাড়কে কত ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। 2 ভাগে ভাগ করা যায়। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম অনারব মুসলিম দেশ কোনটি? মালয়েশিয়া। বাংলাদেশের নিম্নলিখিত জেলাসমূহের মধ্যে কোন জেলায় নিচু ভূমির পরিমাণ সবচেয়ে বেশি? হবিগঞ্জ। বাংলাদেশে মর্যাদা অনুসারে তৃতীয় বীরত্বসূচক খেতাব হচ্ছে বীর বিক্রম। ক্রিকেটে বাংলাদেশের টেস্ট মর্যাদা পায় কত সালে? 2000 সালে। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? দীর্ঘতম নদী হচ্ছে মেঘনা নদী। 38তম BCS
প্রাচীন বাংলার হারিকেল জনপদের অন্তর্ভুক্ত এলাকা চট্টগ্রাম। নিচের মুঘল সম্রাটদের মধ্যে কে প্রথম আত্মজীবনী লিখেছেন? হুমায়ুন। পরবর্তী প্রশ্ন, ঐতিহাসিক 6 দফা ঘোষণা করা হয় 1966 সালের ফেব্রুয়ারিতে। মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন? এইচ.এম. কামরুজ্জামান। কিসের ভিত্তিতে পূর্ব বাংলার ভাষা আন্দোলন হয়েছিল? বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে। 1954 সালে পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্ত ছিলেন না নবাব স্যার সলিমুল্লাহ। ঝুম চাষ হয় খাগড়াছড়িতে। চাকমা জনগোষ্ঠীর লোকসংখ্যা সর্বাধিক রাঙামাটি জেলায়। বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় 1974 সালে। বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে কৃষিখাতের অবদান ক্রমহ্রাসমান। বাংলাদেশের অন্যতম বিশেষায়িত ব্যাংক হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কোন ধারায় সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমতার কথা বলা হয়েছে? ধারা 27। বাংলাদেশের ইকোনমিক রিভিউ 2016 অনুসারে বাংলাদেশের শিশু মৃত্যুর হার, এটি সাম্প্রতিক তথ্য জেনে নিতে হবে, আর তখন ছিল 27 জন প্রতি হাজারে। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ। প্রতি বছর বাংলাদেশের গড় প্রকৃতি জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা, এটি সাম্প্রতিক উত্তর জেনে নিতে হবে। 2015-16 অর্থ বছরে বাংলাদেশের গড় মূল্যস্ফীতি ছিল 5.92%। বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি হিসাবে সর্বাধিক ব্যবহৃত হয় প্রাকৃতিক গ্যাস। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের নিয়োগের মেয়াদকাল 5 বছর। দেশের কোনো এলাকাতেই ভোটার হননি এমন ব্যক্তি সংসদ নির্বাচনে কোনো ক্রমেই প্রার্থী হতে পারবে না। কোনটি স্থায়ী সরকার নয়? পল্লী বিদ্যুৎ। আইন প্রণয়নের ক্ষমতা জাতীয় সংসদের। সমাজের শিক্ষিত শ্রেণীর যে অংশ সরকার বা কর্পোরেট গ্রুপে থাকে না কিন্তু সকলের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা রাখে, এদেরকে বলা হয় সুশীল সমাজ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হবার ন্যূনতম বয়স হচ্ছে 35 বছর। বাংলাদেশের জাতীয় আয় গণনায় দেশের অর্থনীতিকে কয়টি খাতে ভাগ করা হয়েছে? 15টি খাতে। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে কে প্রথম ডাবল সেঞ্চুরি করে? তামিম। নিচের কোনটি নাগরিকের দায়িত্ব? রাস্তায় ট্রাফিক আইন মেলে চলা। মিয়ানমারের সাথে বাংলাদেশের কয়টি জেলার সীমান্ত রয়েছে? 3টি জেলার সীমান্ত রয়েছে। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? 1997 সালে স্বাক্ষরিত হয়। বাংলাদেশে তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম কি? ব্র্যাক অন্বেষা। বাংলাদেশে ও মায়ানমারের মধ্যে সমুদ্র সীমা বিরোধ কোন সংস্থার মাধ্যমে সমাধান হয়? ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অব দ্য সি, এই সংস্থার মাধ্যমে। বাংলাদেশ বর্তমানে সর্বাধিক পরিমাণ অর্থের বিভিন্ন পণ্য আমদানি করে চীন থেকে, 39তম BCS। শিশু মৃত্যুর হার হ্রাসের ক্ষেত্রে সফলতা অর্জনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোন পুরস্কার প্রদান করা হয়েছে? MDG পুরস্কার 2010 প্রদান করা হয়েছে। কোন বিদেশি পত্রিকা বঙ্গবন্ধুকে রাজনীতির কবি হিসাবে উপাধি দেয়? নিউজউইকস। পরবর্তী প্রশ্ন, প্রতাপ আদিত্য কে ছিলেন? রাজপুত রাজ। জীবন থেকে নেয়া চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন? জহির রায়হান। বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স হচ্ছে 25 বছর। আধুনিক রাষ্ট্রের উদ্ভাবকের সময়কাল কোনটি? 1600 সাল থেকে 1800 সাল। স্বাধীনতা পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব কে? এখানে সৈয়দ আলী আহসান, শামসুর রহমান, যতীন সরকার, 3টি হবে। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করা সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে? 22 নং অনুচ্ছেদে।
বাংলাদেশের 2018-19 অর্থ বছরের বাজেটে জিডিপির প্রক্ষেপিত হার কত? 7.80%। পলাশীর যুদ্ধ সংঘটিত হয়েছিল কখন? 23 জুন 1757 সালে। 2018-19 অর্থ বছরের বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছিল? 1,73,000 কোটি টাকা। প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা কার নেতৃত্বে প্রযুক্ত হয়? প্রধানমন্ত্রীর নেতৃত্বে। বঙ্গভঙ্গ রদ করা হয় কত সালে? 1911 সালে। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস আগুনের পরশমণি কার রচনা? হুমায়ুন আহমেদের রচনা। বাংলাদেশের সংবিধানের মোট কতটি তাফসিল আছে? 7টি তাফসিল রয়েছে। মুজিবনগর সরকার গঠিত হয়েছিল কখন? 10 এপ্রিল 1971 সালে। বাংলাদেশের প্রধান বিচারপতিকে নিয়োগ দেন কে? রাষ্ট্রপতি। বাংলাদেশের জিডিপিতে কৃষি খাতের অবদান কত? 14.79%। নিচের কে জাতিসংঘের চ্যাম্পিয়ন অব আর্থ পুরস্কার পেয়েছে? শেখ হাসিনা। পরবর্তী প্রশ্ন, মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ডো গঠিত হয় কোন সেক্টরে? নৌ কমান্ডো গঠিত হয় 10 নং সেক্টরে। 40তম BCS আলাউদ্দিন হোসেন শাহ কখন বৃহত্তর বাংলা শাসন করেন? 1498 থেকে 1519 খ্রিস্টাব্দ পর্যন্ত। প্রাচীন বাংলায় মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে? চন্দ্রগুপ্ত মৌর্য। প্রাচীন মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য। ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম এসেছিল কে? প্রথম এসেছিল পর্তুগিজরা। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে কোন দেশ বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করেছিল? সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়ন। বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7 মার্চের ভাষণ সংবিধানের কোন তাফসিলের অন্তর্ভুক্ত করা হয়? 5ম তাফসিলের অন্তর্ভুক্ত করা হয়। 5ম তফসিলের অন্তর্ভুক্ত করা হয়। বঙ্গভঙ্গকালে ভারতের ভাইসর কে ছিল? ভারতের ভাইসর ছিল লর্ড কার্জন। বাংলাদেশের কোন বনভূমি শাল বৃক্ষের জন্য বিখ্যাত? ভাওয়াল ও মধুপুর বনাঞ্চল। বাংলাদেশের সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় কোন জেলায়? ফরিদপুর জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়। বাংলাদেশের মোট আবাদযোগ্য জমির পরিমাণ হচ্ছে 2,40,00,000 একর। 2,40,00,000 একর। গারো উপজাতি কোন জেলায় বাস করে? গারো উপজাতি বাস করে ময়মনসিংহ জেলায়। 2018 সালে বাংলাদেশের পার ক্যাপিটাল জিডিপি কত? 1,751 মার্কিন ডলার। বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় 1974 সালে। ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন্ডেক্স এর ভিত্তিতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান কত? দ্বিতীয় স্থান। 2018 সালে বাংলাদেশের মোট রপ্তানি আয় কত ছিল? 41 বিলিয়ন মার্কিন ডলার। অ্যালিয়েন্স যে দেশ ভিত্তিক গার্মেন্টস ব্র্যান্ডগুলোর সংগঠন? যুক্তরাষ্ট্রের। 2018 বাংলাদেশের জিডিপিতে শিল্প খাতের অবদান কত শতাংশ ছিল? 33.66%। 2018-19 অর্থ বছরের রপ্তানি প্রণোদনা রাখা হয়েছিল 4,500 কোটি টাকা। বাংলাদেশে প্রথম ভ্যাট চালু হয় 1991 সালে। সংবিধানের কোন সংশোধনীতে ফার্স্ট ডিস্টরশন অফ কনস্টিটিউশন বলে আখ্যায়িত করা হয়? 5ম সংশোধনীকে। স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম তাফসিলে সংযোজন করা হয়? 7ম তাফসিলে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় 16 ডিসেম্বর 1972 সালে। সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের উল্লেখ রয়েছে? 137 নং অনুচ্ছেদে।
আওয়ামী লীগের 6 দফা পেশ করা হয়েছিল 1966 সালে। বঙ্গবন্ধু সহ আগরতলা ষড়যন্ত্র মামলায় মোট আসামি সংখ্যা ছিল কতজন? 35 জন। মোট আসামি সংখ্যা ছিল 35 জন। আইন ও সালিশ কেন্দ্র কী ধরনের সংস্থা? মানবাধিকার সংস্থা। আইন ও সালিশ কেন্দ্র হচ্ছে মানবাধিকার সংস্থা। আলমন্ড ও পাওয়েল চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে বিভক্ত করেছে 4 ভাগে। বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য। বাংলাদেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচিত হয় 1973 সালের 7 মার্চ। তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক চালু করা হয় 13,136টি। 13,136টি। লেট দেয়ার বি লাইট বিখ্যাত ছবিটি পরিচালনা করেন জহির রায়হান। 41তম বিসিএস। বঙ্গবন্ধুকে কখন জুলিও কুরি শান্তি পুরস্কার প্রদান করা হয়? 23 মে 1972 সালে বঙ্গবন্ধুকে জুলিও কুরি শান্তি পুরস্কার প্রদান করা হয়। 23 মে 1972। ঐতিহাসিক 6 দফা দাবিতে যে বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না, বিচার ব্যবস্থা। ঐতিহাসিক 6 দফা দাবিতে বিচার ব্যবস্থা অন্তর্ভুক্ত ছিল না। মৎস্যান্যায় বাংলার কোন সময়কালকে নির্দেশ করে? 7ম ও 8ম শতককে নির্দেশ করে। বাংলার কোন সুলতানের শাসন আমলে স্বর্ণযুগ বলা হয়? আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলকে স্বর্ণযুগ বলা হয়। ভাষা আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কে অগ্রণী ভূমিকা পালন করে? নবাব স্যার সলিমুল্লাহ। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিল? খাজা নাজিম উদ্দিন। খাজা নাজিম উদ্দিন। আলুটিলা প্রাকৃতিক গুহা কোথায় অবস্থিত? খাগড়াছড়ি জেলায়। আলুটিলা খাগড়াছড়ি জেলায় অবস্থিত। বাংলায় সেন বংশের শেষ শাসনকর্তা কে ছিলেন? লক্ষণ সেন। সেন বংশের শেষ শাসনকর্তা ছিলেন লক্ষণ সেন। বাংলায় সর্বপ্রাচীন জনপদের নাম কি? পুন্ড্র। সর্বপ্রাচীন জনপদের নাম হচ্ছে পুন্ড্র। কাকমারি সম্মেলন অনুষ্ঠিত হয় সন্তোষে। কাকমারি সম্মেলন অনুষ্ঠিত হয় সন্তোষে। মুক্তিযুদ্ধকালে কলকাতায় 8 থিয়েটার রোডে বাংলাদেশ সেনাবাহিনী কখন গঠন করা হয়? এপ্রিল 11, 1971। 1971 সালের 11ই এপ্রিল। পরবর্তী প্রশ্ন, কোন অনুচ্ছেদের বলে বাংলাদেশের সংবিধানের মৌলিক সংবিধানাবলী পরিবর্তনযোগ্য নয়? অনুচ্ছেদ 7-এর খ-এর বলে। বাংলাদেশ সংবিধানে 13 সংশোধনের মূল বিষয় ছিল তত্ত্বাবধায়ক সরকার। সংবিধানের চেতনায় বিপরীতে সামরিক শাসনকে বৈধতা দিতে কোন তাফসিলের অপব্যবহার করা হয়? 4র্থ তাফসিল। 4র্থ তাফসিল। কোন উপজাতিটির আবাসমূল বিরিশি নেত্রকোনা? বিরিশি নেত্রকোনা হচ্ছে গারোদের আবাসস্থল। বাংলাদেশের বাণিজ্যিক ভারসাম্য কিভাবে রক্ষা হয়? প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের মাধ্যমে। অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কাকে বলা হয়? শশাঙ্ককে। অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা শশাঙ্ক। বঙ্গভঙ্গ রদ ঘোষণা করেন কে? রাজা পঞ্চম জর্জ। রাজা পঞ্চম জর্জ। ঢাকা শহরে গোড়াপত্তন হয় মুঘল আমলে। ঢাকা শহরে গোড়াপত্তন মুঘল আমলে। স্টিভ চেন চাডহার্লের সাথে যৌথভাবে কোন বাংলাদেশে ইউটিউব প্রতিষ্ঠা করে? জাভেদ করিম। পরবর্তী প্রশ্ন, পাকিস্তান কবে বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়? ফেব্রুয়ারি 22, 1974 সালে। 1974 সালের 22 ফেব্রুয়ারি। কে বীরশ্রেষ্ঠ নন? মুন্সি আব্দুল রহিম। ইনি বীরশ্রেষ্ঠ নয়। বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন কখন অনুষ্ঠিত হয়? 7 মার্চ 1973 সালে। 7 মার্চ 1973 সালে।
প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত? বান্দরবান জেলায় অবস্থিত। লাহোরে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু কবে যোগদান করেন? 23-24 ফেব্রুয়ারি 1974 সালে। 23-24 ফেব্রুয়ারি 1974 সালে। বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সংবিধানের কোন অনুচ্ছেদের আলোকে বাংলাদেশের বৈদেশিক নীতি পরিচালিত হয়? অনুচ্ছেদ 25-এর আলোকে। অনুচ্ছেদ 25-এর আলোকে। বাংলাদেশের সর্বদক্ষিণে কোনটি অবস্থিত? সেন্ট মার্টিন। বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্য কয়টি? 5টি। বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্য হচ্ছে 5টি। কোন বীরশ্রেষ্ঠের দেহাবশেষ বাংলাদেশে এনে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়? সিপাহী হামিদুর রহমানের। সিপাহী হামিদুর রহমানের। 42তম বিসিএস পরীক্ষা। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সংবিধানের কত অনুচ্ছেদে অনুযায়ী গঠিত? 137 নং অনুচ্ছেদ অনুযায়ী গঠিত। পরবর্তী প্রশ্ন, 1948 থেকে 1952 সালে ভাষা আন্দোলনের সময় ভাষা দিবস হিসেবে কোন তারিখটি পালন করা হয়েছে? 11 মার্চ। 11 মার্চ। বাংলাদেশের জাতীয় আয় কোন খাতে প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি? শিল্প খাতে প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি। 1971 সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম কি? জয় বাংলা। প্রতি বছর কোন তারিখে বাংলাদেশ জাতীয় জনসংখ্যা দিবস পালন করা হয়? 2 ফেব্রুয়ারি। 2 ফেব্রুয়ারি জনসংখ্যা দিবস পালন করা হয়। 1971 সালে কোন কনসার্ট ফর বাংলাদেশ? নিউ ইয়র্কে। নিউ ইয়র্কে। পরবর্তী প্রশ্ন, ঢাকা গেটের নির্মাতা কে? ঢাকা গেটের নির্মাতা মীর জুমলা। ঢাকা গেটের নির্মাতা মীর জুমলা। মুক্তিযুদ্ধ ভিত্তিক নোভেল কোনটি? জীবন ও রাজনৈতিক বাস্তবতা। জীবন ও রাজনৈতিক বাস্তবতা। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস কতটি? 17টি। বঙ্গবন্ধু কত সালে এবং কোন শহরে জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেন? 1973 সালে আলজিয়ার্সে। বাংলাদেশের 6 ঋতুর সঠিক ক্রমানুসার কোনটি? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। ডিসেম্বর 2022-এ অনুষ্ঠিত বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক ভার্চুয়াল শীর্ষ সম্মেলন কয়টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়? 7টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাস ক্ষেত্র কোনটি? সাঙ্গু ভ্যালি। সাভার বাংলাদেশ ভাস্কর্যটির স্থপতি কে? নিতুন কুণ্ড। সাভার বাংলাদেশ ভাস্কর্যটির স্থপতি নিতুন কুণ্ড। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী প্রথম প্রকাশিত হয় কত সালে? 2012 সালে প্রথম প্রকাশিত হয়। কৃষিক্ষেত্রে রবি মৌসুম কোনটি? কার্তিক থেকে ফাল্গুন মৌসুমকে রবি মৌসুম বলে। বাংলাদেশের বর্তমান সভাপতির পূর্ব কোন দেশ সিভিএফ এর সভাপতি ছিলেন? মার্শাল আইল্যান্ড। মার্শাল আইল্যান্ড। কোনটি যমুনা উপনদী? তিস্তা। যমুনার উপনদী তিস্তা। বাংলাদেশের প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান হচ্ছে বিডাক, বিএডিসি, ব্যাডাক। রাষ্ট্রভাষা বাংলা আন্দোলনে কোন সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? তামাদ্দুন মজলিস। তামাদ্দুন মজলিস। বঙ্গভঙ্গের ফলে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল? পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ সৃষ্টি হয়েছিল। মুক্তিযুদ্ধ জাদুঘর কত সালে প্রতিষ্ঠিত হয়? 1996 সালে। মুক্তিযুদ্ধ জাদুঘর কত সালে প্রতিষ্ঠিত হয়? 1996। সেপ্টেম্বর অন দ্য যশোর রোড ইজ রিটেন বাই অ্যালেন গিন্সবার্গ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের খসড়া সর্বপ্রথম গণপরিষদে 1972 সালের কোন তারিখ উত্থাপিত হয়? 12 অক্টোবর তারিখে। 12 অক্টোবর তারিখে। 43তম বিসিএস।
চর্যাপদ প্রাপ্তি স্থান কোথায়? নেপাল। চর্যাপদের প্রাপ্তি স্থান হচ্ছে নেপাল। আর্যদের ধর্মগ্রন্থের নাম কি? আর্যদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে বেদ। বাংলার প্রাচীন জনপদ কোনটি? পুন্ড্র। মুজিবনগর সরকারের অর্থনৈতিক বিষয় ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ। 1966 সালের 6 দফায় কয়টি দফা অর্থনৈতিক বিষয়ক ছিল? 3টি দফা অর্থনৈতিক বিষয়ক ছিল। প্রাচীন বাংলায় সমতট বর্তমানে কোন অঞ্চল নিয়ে গঠিত ছিল? কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল নিয়ে গঠিত ছিল। আনট্রানকুইল রিকালেকশন দ্য ইয়ার্স অফ ফুলফিলমেন্ট শীর্ষক গ্রন্থটির লেখক কে? রেহমান সোবহান। রেহমান সোবহান। পরবর্তী প্রশ্ন, ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন? সেক্টর 8-এর অধীনে। নিম্নোক্ত কোন সালে কৃষি শুমারি অনুষ্ঠিত হয়নি? 2015 সালে কৃষি শুমারি হয়নি। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে নারী পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে? 28-এর 2 নং অনুচ্ছেদে। নির্বাণ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট? বৌদ্ধ ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট। প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিকল্প সরকার বলতে কী বোঝায়? বিকল্প সরকার বলতে বোঝায় বিরোধী দল। ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র কে ছিলেন? মোহাম্মদ হানিফ। বাংলাদেশে কোন সালে বয়স্ক ভাতা চালু করা হয়? 1998 সালে বয়স্ক ভাতা চালু করা হয়। একনেক প্রধান কে? প্রধানমন্ত্রী। একনেকের প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। পরবর্তী প্রশ্ন, বলাকা কোন ফসলের একটি প্রকার? বলাকা গমের একটি প্রকার। তথ্য অধিকার আইন কোন সালে চালু হয়? 2009 সালে। রেহানা মরিয়ম নূর চলচ্চিত্রটির পরিচালনা করেন আব্দুল্লাহ মোহাম্মদ সাদ। নিপোর্ট কী ধরনের গবেষণা প্রতিষ্ঠান? জনসংখ্যা গবেষণা প্রতিষ্ঠান। ওরাও জনগোষ্ঠী কোন অঞ্চলে বাস করে? ওরাও জনগোষ্ঠী রাজশাহী ও দিনাজপুর অঞ্চলে বাস করে। ম্যানিলা কোন ফসলের উন্নত জাত? ম্যানিলা তামাকের উন্নত জাত। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বিবৃতি এর কথা উল্লেখ করা হয়েছে? 87 নং অনুচ্ছেদে। কোভিড-19 ভ্যাকসিন উৎপাদনে সাম্প্রতিক চীনের সাথে বাংলাদেশের কোন ফার্মাসিউটিক্যাল কোম্পানির চুক্তি স্বাক্ষরিত হয়েছে? ইনসেপ্টা কোম্পানির। বাংলাদেশ কত সালে ওআইসি-এর সদস্যপদ লাভ করে? বাংলাদেশ 1974 সালে ওআইসি-এর সদস্যপদ লাভ করে। বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত? ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স হচ্ছে 18 বছর। বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশ সংবিধান হাতে লেখার দায়িত্ব কার উপর ন্যস্ত ছিল? এ.কে.এম আব্দুল রউফের উপরে। বাংলাদেশের কোনটি ব্যাংক নোট নয়? 2 টাকা। 2 টাকা ব্যাংক নোট নয়। সেকেন্ডারি মার্কেট কিসের সাথে সংশ্লিষ্ট? স্টক মার্কেটের সাথে। সেকেন্ডারি মার্কেট স্টক মার্কেটের সাথে সংশ্লিষ্ট। বাংলাদেশ সরকার কোন খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে? মূল্য সংযোজন কর বা ভ্যাট থেকে। 44তম বিসিএস। বাংলাদেশ সংবিধানের রক্ষক কে? সুপ্রিম কোর্ট। বাংলাদেশ সর্বপ্রাচীন জনপদের নাম কি? সর্বপ্রাচীন জনপদের নাম হচ্ছে পুন্ড্র। বাংলাদেশের বৃহত্তম ঢাকা জেলার প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল। কোন শাসকদের আমলে বাংলাভাষী অঞ্চল বাঙ্গালা নামে পরিচিত হয়ে ওঠে? মুসলিম শাসন আমলে। মুসলিম শাসনামলে। বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিল? মুর্শিদ কুলি খান। দেশে আগমন করেন ফা-হিয়েন। পরবর্তী প্রশ্ন, বঙ্গভঙ্গের কারণে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল? পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ সৃষ্টি হয়েছিল।
তামুদ্দুন মজলিস কে প্রতিষ্ঠা করেন? আবুল কাসেম। তামুদ্দুন মজলিস প্রতিষ্ঠা করেন আবুল কাসেম। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানটি কে রচনা করেন? আব্দুল গফ্ফার চৌধুরী। গানটি রচনা করেন আব্দুল গফ্ফার চৌধুরী। কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছেন? সিয়েরা লিওন। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা হচ্ছে 48টি। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা 48টি। নিম্নের কোন পত্রিকাটির প্রকাশনা উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর আশীর্বাণী পাঠিয়েছিল? ধূমকেতু। ধূমকেতু পত্রিকা। বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা রয়েছে? জাতীয় প্রতীকে তারকা রয়েছে 4টি। বাঙালির মুক্তির সনদ 6 দফা কোন তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল? 23 মার্চ 1966 সালে। 23 মার্চ 1966 সালে। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জাতির পিতা কবে এই ঘোষণা দেন? 7 মার্চ 1971 সালে। 7 মার্চ 1971 সালে। বাংলাদেশে ঝুম চাষ কোথায় হয়? বান্দরবনে। ঝুম চাষ হয় বান্দরবনে। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে? মৌলভীবাজার জেলায়। সবচেয়ে বেশি চা বাগান রয়েছে মৌলভীবাজার জেলায়। ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদের অন্তর্ভুক্ত? অনুচ্ছেদ 41। 41 নম্বর অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতা বিষয়টি রয়েছে। বাংলাদেশের প্রথম আদমশুমারি বা জনগণনা কবে অনুষ্ঠিত হয়? 1974 সালে। বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি? সেবা খাতের অবদান সবচেয়ে বেশি। 2020-2021 অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধির হার কত? 6.94%। বিশ্বব্যাংক কবে বাংলাদেশকে নিম্ন মধ্য আয়ের দেশ হিসাবে তালিকাভুক্ত করে? 1 জুলাই 2015 সালে। বঙ্গবন্ধু 2 স্যাটেলাইট কোন ধরনের স্যাটেলাইট? আর্থ অবজারভেশন স্যাটেলাইট। আর্থ অবজারভেশন স্যাটেলাইট। কোন নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সংবিধানের কোন অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি মামলা করতে পারবে? 102 নং বিধান অনুযায়ী। বাংলাদেশের সরকার পদ্ধতি হচ্ছে এককেন্দ্রিক সরকার। বিএসটিআই এর পূর্ণ অভিব্যক্তি কি? বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কততম মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়? 175 জন মুক্তিযোদ্ধাকে। মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিল? AHM কামরুজ্জামান। কোনটি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচিত গ্রন্থ নয়? সোনার তরী। সোনার তরী হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত গ্রন্থ। পরবর্তী প্রশ্ন, ইউনেস্কো কত তারিখে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেয়? 17 নভেম্বর 1999 সালে। 17 নভেম্বর 1999 সালে। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি একটু বড়, তারপরেও সব প্রশ্ন উত্তরগুলো এখানে পেয়ে যাবেন এবং কতগুলো প্রশ্ন কীরকম বিসিএস পরীক্ষায় রিপিট হয় সেগুলোও আমরা এখান থেকে জানতে পারবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন এরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান পেতে।